আসসালামু আলাইকুম। আমি শাওন আহমেদ মুক্ত। ওয়েলকাম টু হোম টিউটোরিয়াল বিডি 2000। আমার আজকের টিউটোরিয়ালের বিষয় হলো মেমোরি কার্ড, পেন ড্রাইভ বুট করা, এবং এই বুট করে খুব সহজে 5 মিনিটে আপনি আপনার কম্পিউটারকে উইন্ডোজ ইনস্টলেশন করতে পারবেন। আপনি সিডি ড্রাইভ প্রবলেম, আপনি একটা পেন ড্রাইভ, একটা মেমোরি কার্ড দিয়ে আপনি খুব সহজেই আপনি সেটা করতে পারবেন সিডি ছাড়াই, বা একটা ডিভিডি রোম বা একটা সিডি রোম বা একটা ডিভিডি রাইটার ছাড়াই, মানে উইদাউট সিডি, উইদাউট ডিভিডি রোম বা ডিভিডি বা ডিভিডি রাইটার। কিভাবে, আসুন শুরু করা যাক। ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে, সেটা 26 MB এটা হতে পারে সফটওয়্যার। আমরা দেখি সফটওয়্যারটা আমাদের কোথায় আছে, আমরা খুঁজে নিয়ে আমরা খুব সহজে আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা দিস পিসি অর্থাৎ মাই কম্পিউটারে আমরা যাই। আমরা এই পেন ড্রাইভটা আমরা এখানে কম্পিউটারের সাথে লাগানো আছে বিধায় এখানে দেখা যাচ্ছে। তা আমি এটাকে রিনেম করে আমরা উইন নামে লিখে রাখছি, যেন আমি বুঝতে পারি এখানে 3টা উইন্ডোজ দেখা যাচ্ছে। উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ প্যাথোলজি, 3টা উইন্ডোজ আমার পিসিতে সচল। কারণ আমার প্রয়োজনে একটা উইন্ডোজ এখন কাজ করছে না, আমি এই মুহূর্তে অন্য একটা উইন্ডোজ আমি 1 মিনিটের মধ্যে আমি সেটা আমি চলে যেতে পারি। আশা করি এটার ভিডিওটা আপনাদের আগের পূর্বের টিউটোরিয়াল আপনাদের দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো গাইজ, আমি এখানে আমার ভলিউম সফটওয়্যার নামে একটা ড্রাইভ আছে। এখানে আমি সেই যে সফটওয়্যারটা আমি দেখি। হ্যাঁ, হয়তো বা আমি এখানে পাচ্ছি না। আমি একটু এখানে যাচ্ছি, এখানে আমি দেখি। হ্যাঁ, এখানেও পাচ্ছি না আসলে। আহ, কোথায় রেখেছি সফটওয়্যারটা, আমি একটা কাজ করি। আমি কাজের সুবিধার জন্য আমি একটু খুঁজে নেই। ছোট্ট ছোট আমি এখানে বিডিতে যাই, এখানে সফটওয়্যার আছে, এখানে দেখি অবশ্যই এখানে থাকবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে। আমি এটাকে আমরা ওপেন করে এটাকে আমি, যদিও জি ফাইল, এটাকে আমি এমএ এক্সট্রা করে দিই। এক্সট্রা করে দিলে, ও, যেহেতু আমার ওইটা উইন্ডোজ টেন 64 বিট, 32 বিট না, তো এই উইন সেট আপ ফরম্যাট ইউজবি, এটা খুবই সুন্দর একটা, মানে আপনার সফটওয়্যার খুবই সুন্দর। আপনি ইচ্ছা করলে এটা গুগলে গিয়ে উইন সেট আপ ফ্রম ইউএসবি লিখে আপনি 1.6 আছে, 1.7টা আপডেট, সেটা আপনি নামায় নিতে পারবেন। সফটওয়্যার থেকে আপনি ভালো পারবেন। তো নামায় নিলে আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। এটা আমরা যেটা এক্সট্রা করে ফেললাম, তা আমরা দেখি এটা কোথায় চলে আসছে। এক্সট্রা করে এখানে আমরা রেখে দিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। এই যে চলে আসছে অলরেডি। তো এটার মধ্যে দেখা যাচ্ছে 64 বিট আছে, আর উপরেটা 1.7, এইটাই আসলে 32 বিট। তো আমাদের যেহেতু 64 বিট দেওয়া, আমাদের সেই 64 বিট দিয়ে রান করতে হবে। তো রান করলে আমরা এটার মধ্যে জাস্ট ওপেন করলাম। আমি আবার ক্লোজ করে দিই, আমি একটু বুঝাই দিই ভালো করে। রিফ্রেশ করে এইখানে আমি একটু ওপেন করলাম। ওপেন করলে খুব সুন্দরভাবে, মানে একটা ছোট্ট একটা সফটওয়্যার আপনি এটা মানে কাজটা করতে পারবেন। ঠিক আছে, এখানে অটো ফরম্যাটে আমরা অ্যান্টিফিজ দিয়ে রাখবো। খুবই ভালো হয় অ্যান্টিফিজ দিলে, কারণ অ্যান্টিফিজ দিলে কাজ করে সুবিধা হয়। আমি ফ্যাট আর অ্যান্টিফিজ সম্পর্কে একটা ভিডিও আমি ক্রিয়েট করব, এটা খুবই মানে ইম্পর্টেন্ট। যদিও আমরা জানি, কারণ যারা আমরা হার্ডওয়্যার লাইনে কাজ করব বা একটা পেন ড্রাইভ দিয়ে সেটা পরে, তারা তো কম বেশি জানি হয়তো একটু, মানে তারপর আমি তুলে ধরছি। তো আমরা অ্যান্টিফিজ রাখবো এখানে। আমরা উইন্ডোজ ভিস্তা 7, 8, 10 সার্ভার টু উইন্ডোজ 2008, 2012 বাস্ট আইএসও কথাটা লেখা আছে, ঠিক এখানে ক্লিক করে আমরা ঠিক কি বলছে আইএসও, তার মানে আপনি 7, 8, 10 যেটাই আপনি করেন না কেন, আপনাকে
এই আইএসও ফাইলে লাগবে। এখন আইএসও ফাইল কিভাবে করা যায় সেটা ও একটা বিষয় থাকে। এটা আইএসও ফাইল আপনি করতে পারবেন খুব সহজে। আপনি ন্যারো সফটওয়্যারটা যদি যখন দেখা থাকে, আপনি কপি যখন দিবেন সেভ করার সময় ওই ইমেজ ফাইল না দিয়ে ওইখানে দেখবেন অনেকগুলা আপনার আমাদের কি বলে টাইটেল থাকে, যে আপনি কোন টাইটেলে সেভ করতে চাচ্ছেন। ক্লিয়ার? ঠিক একইভাবে আমি এটা প্র্যাকটিক্যাল দেখাইলেও ভালো। তারপরে আমি সাপোজ আমার ওয়ার্ডটা যেহেতু চালু আছে, আমি যদি এটাকে একটা সেভ এজ দেই, দেখেন এখানে কিছু মানে ফাইল সেভ টাইপ আছে, যে আমি কি টাইপে সেভ করব, কি ওয়ার্ড ডকুমেন্ট বা ওয়ার্ড ম্যাক্রো বা ওয়ার্ড 97 2000, ঠিক ওয়ার্ড টেম্পল এরকম। ঠিক ক্লিয়ার গাইস? তো এখানে এই কথাটাই আমি এটা ক্লোজ করে দিই, হয়তো বা এখন আর লাগবে না। হ্যাঁ, তো তো যে কথাটা আমি বলবো, যে কথাটা আমি বলবো সেটা হচ্ছিল যে হ্যাঁ, তো আমি এই যে এটা দিলাম, তো এটা ঠিক এখানে এই আইএসওটা আমরা সেভাবেই করে নিতে পারবো। মানে জাস্ট ন্যারো দিয়ে করতে পারেন, বা আইএসও এরকম সফটওয়্যার আছে সব সিডিতেই পাবেন। মানে মাল্টিমিডিয়ার যে কোনো সিডিতে আপনি আইএসও সফটওয়্যারটা পাবেন, ঠিক সেই সফটওয়্যার থেকে আপনি নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। নিয়ে আপনি সেটাকে সেভ করার সময় দেখবেন যে ইমেজ ওই টাইপের জায়গায় আপনি আইএসওটা পাওয়াই দিবেন, আর কিছু না। এটা হয়তো আমি দেখাবো এক সময়। ঠিক এখানে ক্লিক দিয়ে আপনি ওকে দিবেন। ওকে দিলে ও বলবে যে কোথায় আপনি যে ট্রেন দেখেন। আমি যদিও আমার প্রয়োজনে আজকে সন্ধ্যায়, আজকে তো 20 তারিখ, সরি 20 তারিখ না 17 তারিখ, এই 17 তারিখে আমি আজকে আমার প্রয়োজনে আমি করতে গেছিলাম। সেই জন্য আমার এই মানে আমার যত আইএসও ডিস্কগুলো আছে, এটা 7 হতে পারে, 10 হতে পারে, ক্যাসপার, এগুলো সবই আইএসও বিদে এখানে শো করছে। তো সবগুলা আইএসও আমার এখানে আছে বিদেও দেখেন সুন্দরভাবে শো করছে। দেখেন আইএসও না থাকলে এখানে কিন্তু টাইপ চেঞ্জ হতো। তা আমি 10 যেটা অরিজিনালটা, আমি এটা নেট থেকে নামানো, এটা আমি নেট থেকে পুরাটাই আমি নামানিছি। আমি কোনো সিডির থেকে আইএসও করি নাই, তবে সিডিতে আইএসও করলেও হয়, কোনো ব্যাপার না। তা ঠিক আমি এই অরিজিনালটা আমি ওপেন করলে আমার এই সফটওয়্যারের মধ্যে চলে আসবে। যখন আমার এই সফটওয়্যারের মধ্যে চলে আসবে, যেহেতু আমি একটা কথা বলছিলাম যে উইনসেটা ফরম্যাট ইউজবি, এটা কিন্তু মাল্টি একটা সফটওয়্যার, যেটা আপনি একটা শেষ হবে আবার আপনি 8 ঢুকাইতে পারবেন, আবার আপনি 7 ঢুকাইতে পারবেন। খুবই মজার। আপনি মানে মাল্টিতে বুঝেনি, মানে একের অধিক, তাই না? ঠিক এইটা শেষ হওয়ার পরেও মেসেজ দিবে, সেটা আমি তুলে দিই। যদি আমি একটা দেখাবো আপনাদের মাঝে যে শুধু একটা কিভাবে করা যায়, তারপরে আপনারা এখন এখানে আপনি গো দিবেন। দেখেন গো দিলেও একটা মেসেজ দিবে যে অর্নিং অল ডাটা পার্টিশন অন, মানে বলছে যে এর ডাটা ফ্ল্যাশের ইউএসবি ফ্ল্যাশের ড্রাইভে আপনার এই সব কিছু আপনি মুছে যাবে 14 জীবন মুছে। এটা তো আমি জানি যে উইল বি ইরেজার, মুছে যাবে। ডু ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, ডু ইউ ওয়ান্ট কন্টিনিউ, তুমি যদি চাও তাহলে ইয়েস, আমি ইয়েস। আরও বলছে কিছু মেসেজ দিছে গোয়িং রিপার্টিশন অ্যান্ড রিফরমেট। ওকে, আমি এটাকে ইউজ করে দিব, সমস্যা নেই। আমার ইউজ করে দিলে ও এই যে আমাদের হচ্ছে, তার মানে ও কিন্তু হচ্ছে। হয়তো আমি শেষ না হওয়ার আগে মানে হচ্ছে। আর এটা মিসিং না, এটা যখন ও নিয়ে নিবে ওই মেসেজ, যে মেসেজটা দিল যে আপনার অল ডাটা ফিনিশ হয়ে যাবে, এরপর একটা মেসেজ দিল, এই দুইটা মেসেজ যদি কারো না আসে তাহলে বুঝবেন যে আপনার এই সফটওয়্যারটার প্রবলেম, আপনি যে সফটওয়্যারটা দিয়ে কাজ করতেছেন এটার একটা প্রবলেম। তো গাইজ, আশা করি আপনাদের এই ছোট্ট টিউটোরিয়ালটি অনেক কিছু আপনি শিখতে পারবেন। শুধু মূলত কি আমরা অনেকে কাজ জানি, আমরা মানে সফটওয়্যার নাই, একটা সফটওয়্যার কিন্তু না থাকলে আমরা কিন্তু কাজ করতে পারি না। কিন্তু আমার মানে বেসিক ধারণা আছে, কিন্তু আমার সফটওয়্যার নাই। তো আশা করি আমরা সফটওয়্যার সম্পর্কে আইডিয়ার জন্য যত ঘাটবো, যত সফটওয়্যার ইনস্টলেশন করব আর রিমুভ করব, আনইনস্টল করব, তাহলে আমরা শিখতে পারবো। যেহেতু আমি একটা কথাই বলছি, কথা হয়তো আমি অনেক বেশি বলে ফেলি, কারণ যেহেতু আমার নিজের ইনস্টিটিউট এই 12 বছর আমি এটা পরিচালনা করছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। সো আমি একটু কথা বেশি বলি। তো এই জন্যই যে আপনারা যত বেশি আপনারা ঘাটবেন ততটাই, আমি হয়তো এটা দিয়ে আমার কোনো আর্নও হচ্ছে না যে আমি আমি আপনাদের মাঝে যে মানে সবই ডেমো ভার্সন বললে ভুল হবে। এগুলা যদি একটু কেউ ভালো মনোযোগ সহকারে শুনেন তাহলে এটা ডেমো বললে ভুল হবে। এটা আপনি মানে মানে ফুল ভার্সন বলতে পারেন। হয়তো আমি অনেক বড় করি নাই ভিডিওগুলো, যে 20 মিনিট 30 মিনিট এরকম করি নাই, কারণ অনেকে এটাকে বোরিং ফিল করবে। তবে আমার এই কথাগুলো কিছু কিছু কথা আছে, মানে আপনি 10 মিনিটের ভিডিও দিচ্ছি তো প্রত্যেকটায়, আপনি 10 মিনিটের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে পড়বেন, মানে শুনবেন, পড়বেন সরি, মানে আপনি শুনবেন আর দেখবেন আমি কোথায় কি করতেছি না করতেছি, কথাগুলো শুনলে হবে। আমি তো একটা কথা, আমি যদিও নিচের প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, তারপরও আমার এই কথাগুলো আপনি মানে ওই যেটা আমি 3 মাস ভরে আপনাদের সামনে উপস্থাপন করব, ঠিক সেই কথাগুলো আমি একদিনের উপস্থাপন করতেছি। তো সে তো আপনি কথাগুলো শুনবেন,
আর শুনে যদি একটু কাজে লাগান গাইস, তাহলে আপনি গেইন। তো ওকে, আজ আজ অবধি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।